অপারেশনের পর রোগীদের ক্ষেত্রে পায়খানা কঠিন হলে করণীয় কি? পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস বা অপারেশনের পরবর্তী জটিলতাগুলোর মধ্যে খুবই কমন একটা কমপ্লিকেশনস বা জটিলতা হচ্ছে অপারেশনের পর রোগীদের পায়খানা কঠিন হওয়া বা পায়খানা না হওয়া। আর এটা বিশেষ করে যাদের পেটের অপারেশন হয়, যেমন সিজার, অ্যাপেন্ডিসাইটিস, পিত্তথলিতে পাথরের অপারেশন, কিডনিতে পাথরের অপারেশন, ইউরেটারে পাথরের অপারেশন, এসব পেশেন্টদের ক্ষেত্রে এই সমস্যাটা খুবই হয়ে থাকে বা অনেকের ক্ষেত্রেই হতে পারে। যেহেতু অপারেশন পরবর্তী সময়ে পেশেন্টদের ডায়েট বা খাদ্যাভ্যাসের কিছুটা হেরফের হয় বা পরিবর্তন হয়, সেহেতু পেশেন্টদের জন্য এই সমস্যাটা হতে পারে বা এই সমস্যাটা হয়ে থাকে। এর জন্য করণীয় কি? এর জন্য করণীয় হচ্ছে পোস্ট অপারেটিভ পেশেন্টদের ক্ষেত্রে বা অপারেশন পরবর্তী রোগীদের ক্ষেত্রে প্রতিদিন প্রচুর পরিমাণে লিকুইড খাবার বা তরল খাবার খেতে হবে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অপারেশন পরবর্তী সময়ে বা 1-2 দিন পর থেকে প্রতিদিন 12 থেকে 14 গ্লাস পানি খাওয়া উচিত। যেসব খাবারে ফাইবার বেশি থাকে বা আঁশযুক্ত খাবার পেশেন্টদেরকে বা পোস্ট অপারেটিভ পেশেন্টদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে খেতে হবে, যেমন বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি, শসা, গাজর, ক্ষীরা ইত্যাদি জাতীয় খাবার প্রচুর পরিমাণে খেতে হবে। এবং অপারেশনের পরবর্তী সময়ে পেশেন্টের প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি অ্যাড করে নিতে হবে, তবেই এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতা থেকে মুক্ত থাকা যাবে। আর এতেও যদি কাজ না হয়, তাহলে অপারেশনের পরবর্তী সময়ে পেশেন্টকে লেকটুলুজ জাতীয় সিরাপ অ্যাড করে দিতে হবে, যেমন সিরাপ অসমোলাক্স, সিরাপ এভোলাক, সিরাপ ইনুলাক ইত্যাদি ইত্যাদি। এসব সিরাপ খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন 2 চামচ করে, শুধুমাত্র রাতে। এভাবে পায়খানা স্বাভাবিক হওয়া পর্যন্ত নিয়মিত খেয়ে যেতে হবে। দর্শক, এই নিয়মে যদি খাদ্যাভ্যাস করা যায়, তাহলে অপারেশনের পরবর্তী সময়ে পেশেন্টদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন থেকে পুরোপুরি মুক্ত থাকা যাবে।